2017 চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ তিনি সংবাদ সম্মেলনে বললেন যে বাংলাদেশ দলটা বেশ ভালো দল, কারণ অনেক ইয়াং ক্রিকেটার আছে, যেমন মুশফিকুর রহিম। অর্থাৎ মুশফিককে স্টিভেন স্মিথ বললেন ইয়াং ক্রিকেটার। বাস্তবতা হলো যে স্মিথের আগে মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটারদের আসলে সিনিয়র হতে সময় লাগে। এই যেমন ধরুন লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার, তারা এখনও তো আসলে ইয়াং ক্রিকেটারই, কিন্তু দুজনেরই টি-20 ক্রিকেটে ডেবিউ হয়েছে 2015 সালে। দেখতে দেখতে কিন্তু 9 বছর চলে গেছে। 9টা বছর টি-20 ইন্টারন্যাশনালস খেলছেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। নাজমুল শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, যিনি তার টি-20তে ডেবিউ হয়েছে 2019 সালে। তো সেই ক্ষেত্রে তিনিও কিন্তু মোটামুটি বছর 5 টি-20 ক্রিকেট খেলে ফেলেছেন, কিন্তু এখনও তারা সিনিয়র হয়ে উঠতে পারেননি বা সিনিয়রদের মতো দায়িত্ব নিয়ে ক্রিকেটটা খেলতে পারছেন না। যদি লিটন কুমার দাসের কথা বলি, লিটন কুমার দাস এখন পর্যন্ত 82টা টি-20 ম্যাচ খেলেছেন, 1804 রান তার, গড় হচ্ছে 23.12, এবং এলকেডির স্ট্রাইক রেটটা ভালো, 128.12। তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট 130-এর ওপরে আছে, তারপরেই লিটন কুমার দাসের স্ট্রাইক রেট। সো সেটাকে ডেফিনেটলি আপনার ভালো বলতেই হচ্ছে। এবং এখন পর্যন্ত তিনি গোটা 50 করেছেন টি-20 ক্যারিয়ারে। সো লিটন কুমার দাসের পারফরমেন্স খুব দুর্দান্ত না হলেও আছে, মোটামুটি আছে, যদিও তার রিসেন্ট ফর্ম খুবই খারাপ যাচ্ছে, তারপরেও লিটনের উপরে টিম ম্যানেজমেন্টের আস্থা রাখতে হচ্ছে। সৌম্য সরকারের প্রসঙ্গে যদি আপনাদেরকে জানাই যে সৌম্য সরকার এখন পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনালস কতগুলো খেলেছেন, তিনি খেলেছেন 83টা ম্যাচ, 1398 রান, গড় হচ্ছে 17.92, অর্থাৎ গড়টা খুবই দুর্বল, এবং তার স্ট্রাইক রেটটা হচ্ছে 123.17। তো সেই ক্ষেত্রে গড়টা খুব একটা ভালো না, স্ট্রাইক রেটটা আর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু সেই সৌম্যর উপরে টিম ম্যানেজমেন্ট আসলে আস্থা রাখছে। নাজমুল শান্তর রিসেন্ট ফর্ম ভালো যাচ্ছে না, তার স্ট্রাইক রেট 109, গড়ও খুব একটা ভালো না, চাপের মুখে তিনি আসলে রয়েছেন। তো বলছিলাম যে দুজন ক্রিকেটার খেলছেন 9 বছর ধরে, ক্যাপ্টেন নিজে খেলছেন 5 বছর ধরে টি-20, কিন্তু তারপরেও তাদের পরিসংখ্যান আসলে খুব একটা সমৃদ্ধ হয়ে ওঠেনি, এটাই হচ্ছে আসলে বাস্তবতা। তো এবারের এই ওয়ার্ল্ড কাপে তারা আসলে সেই সিনিয়র ক্রিকেটার হয়ে উঠতে পারবেন কিনা, কারণ দেখতে দেখতে বেলা গড়িয়েছে, দেখতে দেখতে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের একেবারে শেষ দিকে চলে এসছেন। একই কথা প্রযোজ্য মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে, হয়তোবা এটাই মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বড় কোনো টুর্নামেন্ট বা শেষ ওয়ার্ল্ড কাপ। তামিম ইকবাল খেলছেন না, মুশফিকুর রহিম টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছেন। সো সিনিয়র ক্রিকেটারের সংখ্যা তো দিনকে দিন আসলে কমছে। সেই জায়গাটাতে এই যে তিনজন, তাদেরকেই ভাবা হচ্ছিল যে তারাই আসলে এই হালটা ধরবেন, তারাই দায়িত্বটা নেবেন, কিন্তু তারা এখন পর্যন্ত সেটা করে দেখাতে পারেনি। এই ওয়ার্ল্ড কাপটাই আসলে বলা যায় যে একটা মঞ্চ, যেই মঞ্চে সবাই আশা করবে যে এই 3 ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার হয়ে উঠবেন এবং সিনিয়রদের মতোই দায়িত্বটা সামলাবেন, রেসপন্সিবল ব্যাটিংটা করবেন এবং দলের জন্য তারা আসলে খেলবেন। তারা পারবেন কিনা সেটা আসলে সময় বলে দেবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার স্বাস্থ্য সুরক্ষা আপনার পাশে আছে কেজিএন মেডিকেল লিমিটেড। দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্যসেবার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেল লিমিটেড। অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যেগুলো খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।